আমি ফাল্গুনী পাত্র এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র। ফাল্গুনীতে খুব নির্দিষ্ট প্রশ্ন আমার, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একটা নতুন স্কিমের নামে শুরু করেছেন, এটা বিজেপি লাগাতার বলে যাচ্ছে এবং সেই হিসেবটাও আমি আপনার টেলিভিশন স্ক্রিনের সামনে রেখেছি, আবার আমরা দেখাবো। 5,000 টাকা করে 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে যদি 1 মাস করে দেওয়া হয় তাহলে হিসেবটা দাঁড়ায় 1,120 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 5 মাস আছে, মানে 5,000 কোটি টাকা। এই সিম্পল অঙ্কে আপনারা এই কথাটা বলছেন, সত্যি কি তাই না একটা মহতী উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করছেন আর সেটার বিরোধিতা করছেন আপনারা? দেখুন, আপনারা এর আগেরও বিধানসভার ভোটে আপনারা দেখেছেন মাননীয়া বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন। তো এখন যারা চাকরি প্রার্থী তাদের পরিস্থিতি কি সেটা বুঝতে পারছেন তো। আবার ঠিক ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা করে দেবেন। তো 5 মাসে কত কোটি টাকার স্ক্যাম সেটা আপনি বললেন। তো মমতা ব্যানার্জি জানেন এটা তার শেষের বেলা। এদিকে SIR, তারপরে এই যা পরিস্থিতি, সেই জন্য কোথাও বা আমরা দেখতে পাচ্ছি পাড়ায় পাড়ায় সমাধান 10 লক্ষ টাকা, কোথাও বা দেখতে পাচ্ছি এই পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা। আচ্ছা বলুন তো, এই পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা যেটা উনি উনার ক্যাডারদের পকেটে দিতে চাইছেন, সত্যিই যদি পরিযায়ী শ্রমিকদের তিনি দেবেন বলেন, তাদের কি করবেন তারা এই 5,000 টাকা নিয়ে? 5,000 টাকায় কি তাদের সংসার চলবে? 5,000 টাকায় তারা যেখানে আছেন, আপনারা দেখেছেন পরিযায়ী শ্রমিকরা বলছেন আমরা এখানে ভালো আছি, এখানে আমরা অনেক টাকা 50,000, 40,000, অর্থাৎ যা তাদের সংসার চালানোর ক্ষেত্রে বা পরিবার চালানোর ক্ষেত্রে যেটা প্রয়োজন তারা সেটা ইনকাম করছে, তারা সেখানে ভালো আছে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও তিনি ডাকছেন, কাদেরকে ডাকছেন? তারা তো আসতে চাইছেন না, কারণ এর আগে যদি সত্যিকারের এখানে রোজগারের ব্যবস্থা থাকতো তাহলে আজকে পরিযায়ী শ্রমিক হতে হতো না, তাদের ভিটে মাটি ছেড়ে বাইরে যেতে হতো না। কিন্তু তারা আজকে বাইরে গিয়ে তারা প্রতিষ্ঠিত, তারা ইনকাম করছে, তারা তাদের সংসার চালাচ্ছে। তো আজকে তারা বলছেন যে আপনি আসুন, আপনাকে 5,000 টাকা ভাতা দেবো। তো এই ভাতাটায় হবেটা কি? মানে 5,000 টাকায় ভাতায় উনি কি ভিক্ষা দিতে চাইছেন? ভিক্ষা তো অ্যাকচুয়ালি এই ভিক্ষার নামে নতুন প্রকল্প তৈরি করে উনার ক্যাডারদের বাইরে পাঠিয়ে, মানে উনার ক্যাডারদের হাত পকেটে দেওয়া, সেটা আমরা বুঝতে পারছি। কারণ ভোটের আগে এই ভোট করাতে হবে, বিভিন্ন যারা ভোট দেবেন তাদের বাধা দিতে হবে, বিভিন্ন মানুষকে ভয় দেখাতে হবে, তো সেই ক্ষেত্রে 5,000 টাকা লাগবে। কিন্তু সেই পরিযায়ী শ্রমিকদের নাম করে কেন? তো এই রকম কোটি কোটি টাকার দুর্নীতি, সেটাই আপনি পাড়ায় সমাধানই বলুন আর এই পরিযায়ী শ্রমিকে বলুন, এটা একটা দুর্নীতির নতুন ব্যবস্থা, আর কিচ্ছু না। দুর্নীতির নতুন ব্যবস্থা, ফাল্গুনী পাত্র বলছেন দুর্নীতির নতুন ব্যবস্থা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।